নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি মরলা মাছ। মরলা মাছের টক হবে, তার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুদের কাছে। এখানে দেখো, মরলা মাছ প্রায় 400 গ্রাম। আর এখানে আছে আমটা শুকিয়ে নিয়েছি, আমরা বলে থাকি আমের কলসি বা আমের, যাই হোক এটা আগের বছরের কার। প্রথমে মরলা মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, একদম কাচের মতন চকচক করছে। এটা সামুদ্রিক মরলা। এই আমশিটাকে আমরা আমশি বা পলসি বলে থাকি। আমার ছেলে আবার বলে, মা এটা আমশুটকি। তো এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আমটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। সাধারণত মাছের টক করতে গেলে মাছগুলো একটু হালকা করে ভেজে নিতে হয়, কিন্তু আমার এটা সামুদ্রিক মরলা, সেই কারণে আমি একটু কড়া ভেজে নেব। মাছটা একটু তেল ছেঁকে নিয়ে মাছটাকে নামিয়ে নিলাম। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। ভাবছো টকে আবার পেঁয়াজ খায় নাকি? আসলে যে বললাম সামুদ্রিক মরলা, সেই কারণেই আমি একটু পেঁয়াজ দিয়েছি, যাতে পেঁয়াজটা দিলে কোনো গন্ধটা না আসে, যে সামুদ্রিক একটা গন্ধ, মাছের একটা গন্ধ আসে, সেটা আসবে না এই পেঁয়াজটা দিয়ে। সর্ষে ফোড়ন দিলাম, পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা তেলের ওপরে দিয়ে দিলাম। সব কিছু তেলের ওপরে দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এখানে একটা টমেটো দিয়েছি। ভাবছো আবার টমেটো দিলাম কেন? টমেটো দিলাম যে গ্রেভিটা হওয়ার জন্য। নুন হলুদ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে। দুঃখের বিষয় আমি খাবো না, সেই কারণে ঝালটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ আমার শ্বশুর মশাই আর আমার বর খাবে। কারণ আমাদের মানে কি বলবো, সামনে একটা নীল ষষ্ঠী আসছে। ওই নীল ষষ্ঠীটা হয়ে গেলেই তবে আমরা আম খেতে পারবো, ঠাকুরকে দিয়ে তবে। আমশিটাকেও দিয়ে দিলাম। আমশিটা প্রায় আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভেজানোর পরে একটু নরম হয়েছে। আমার যেন জিভে না জল চলে আসছে, মানে এই টকের একটা গন্ধে। এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দেব। এখানে দেখো কয়েকটা আম, একদম ছোট ছোট আম, দুটো আম এখানে। এই আমটা এর মধ্যে দিয়ে দিলাম, ছিল থাকবে কারণ আমি তো খাবো না, সেই কারণে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই টকটা কিন্তু দারুণ হয়েছে। দুপুরবেলা খেয়েছে, বলছি খালি খালি চেটে চেটেই খেয়ে নিচ্ছে। মাছটার থেকে যেন টকটা আরো বেশি দরকার ছিল।
দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে, কচি আম। এই আমটা আমরা রহড়া থেকে এক অনুষ্ঠানে গেছিলাম, সেখানে একটা বাগান থেকে আমার ছেলে কুড়িয়ে নিয়েছিল। তা মরলা মাছের টক আমার রেডি, নামিয়ে নেব। একদম কি বলবো, আমি খেতে পারবো না, সেটাই হচ্ছে আমার দুঃখ। এইটা শ্বশুর মশাই আর বর খাবে, আর ছেলের টক ভালোবাসে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।